সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা মহাগ্রন্থ আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৬২তম পর্ব হযরত হারুন আলাইহিস সাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হযরত হারুন আলাইহিস সাল্লাম সম্পর্কে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনার অনুরোধ রইল। আমি আশা করি হযরত হারুন আলাইহিস সাল্লামের ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হযরত হারুন আলাইহিস সাল্লাম ও হযরত মুসা আলাইহিস সাল্লাম দুই ভাই ছিলেন। তাদের পিতার নাম ইমরান। তাদের বংশধারা হল হারুন ও মুসা ইবনে ইমরান ইবনে আজির ইবনে লাউই ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সাল্লাম। হযরত হারুন আলাইহিস সাল্লাম ছিলেন বড় ও মুসা আলাইহিস সাল্লাম ছোট ছিলেন। হযরত হারুন আলাইহিস সাল্লাম ছোট কাল থেকেই ছিলেন বুদ্ধিমত্তা ও বাগ্মী। তিনি সুবক্তা ছিলেন। তিনি যুক্তিতর্ক দিয়ে মানুষকে বুঝাতে পারদর্শী ছিলেন। মুসা আলাইহিস সাল্লাম মাদিয়ান থেকে আসার পথে তুর উপত্যকায় পৌঁছে রাত্রির অন্ধকারে আলোর অভাব অনুভব করলেন। তিনি অনতিদূরে আলো দেখতে পেলেন। তিনি তার পরিবারের পরিজনের নিকট বললেন, তোমরা এখানে অপেক্ষা করো। উইয়ে আলো দেখা যাচ্ছে, সেখান থেকে আলো নিয়ে আসি। এ আলোর সাহায্যে যাতে তোমাদের উপকার করতে পারি। তিনি আলোর নিকট পৌঁছতেই আওয়াজ শুনতে পেলেন, হে মুসা, এটি পবিত্র তুয়া। আমি বিশ্বজাহানের রব। তুমি মিসরের ফিরাউনের নিকটে যাও। সে বিদ্রোহী ও অহংকারী হয়ে গেছে। তাকে বলো, আল্লাহ একমাত্র রব। তিনি ছাড়া আর কোনো রব নেই। এ সময় হযরত মুসা আলাইহিস সাল্লাম আল্লাহকে বললেন, হে রব, আমার সাথে আমার ভাই হারুনকে সাহায্যকারী হিসাবে দাও। হযরত মুসা আলাইহিস সাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন। তিয়ান হারুন আলাইহিস সাল্লামকে নবুয়াত দান করে মুসা আলাইহিস সাল্লামের সাহায্যকারী বানিয়ে দিলেন। হযরত হারুন আলাইহিস সাল্লাম নবুয়াত প্রাপ্ত হলেন। হযরত হারুন আলাইহিস সাল্লাম ছিলেন হযরত মুসা আলাইহিস সাল্লামের চেয়ে ৩ বছরের বড়। তবুও নবুয়াতের দায়িত্ব পালনের ব্যাপারে তিনি হযরত মুসা আলাইহিস সাল্লামের সাহায্যকারী ছিলেন। তার নবুয়াত স্বতন্ত্র ছিল না। হযরত মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে আবেদন জানিয়ে তাকে নিজের সাহায্যকারী নিযুক্ত করতে চেয়েছিলেন। তাই আল্লাহ তাআলা তাতে নবুয়াত দান করেন। তিনি নবী হলেন। হযরত মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর আদেশে ৪০ দিনের জন্য সিনাই পর্বতের উপর যান। বর্তমানে বনি সালেহ ও সিনাই পাহাড়ের মধ্যবর্তী আল শায়েক উপত্যকা নামক স্থানটি বনি ইসরায়েলদের রেখে যান। এ সময় ৪০ দিনের জন্য হারুন আলাইহিস সাল্লামকে তার প্রতিনিধি নিযুক্ত করেন। হযরত মুসা আলাইহিস সাল্লাম তুর পাহাড়ে যাওয়ার পর সামিরিয়া নামক এক ব্যক্তি গরুর বাছুরের পূজার প্রচলন করে ফেলে। তারা তাদের নিজেদের অলঙ্কার দিয়ে একটি গরুর বাছুরের মূর্তি তৈরি করে। তার মুখ দিয়ে হাম্মা শব্দ উচ্চারিত হতো। সে সময় সামরীয় গোত্র, বংশ বা স্থানের বহু লোক ছিল এবং তাদের এক বিশেষ ব্যক্তি ছিল বনি ইসরায়েলদের মধ্যে স্বর্ণ নির্মিত গরুর বাছুরের পূজার প্রচলনকারী। হযরত হারুন আলাইহিস সাল্লাম তাদেরকে এই গরুর বাছুর পূজা করতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। হযরত হারুন আলাইহিস সাল্লাম লোকদেরকে এ গোমরাহি থেকে রুখবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তারা তার বিরুদ্ধে মহাবিপর্যয় সৃষ্টি করে এবং তাকে মেরে ফেলতে উদ্যত হয়। ফলে বাধ্য হয়ে হযরত হারুন আলাইহিস সাল্লাম নীরব থাকেন। হযরত মুসা আলাইহিস সাল্লাম ফিরে এসে তাদের এ পথভ্রষ্টতা দেখে তার ভাই হারুনকে বললেন, তুমি কেন এ গোমরাহ হতে লোকদের ফিরানোর চেষ্টা করেননি? এ সময় হযরত মুসা আলাইহিস সাল্লাম নিজ ভাইয়ের মাথার চুল ধরে টানেন। হযরত হারুন আলাইহিস সাল্লাম উত্তরে বললেন, হে আমার ভাই, আমি তাদের বলেছিলাম, কিন্তু তারা আমার কথা শোনেনি। হযরত মুসা আলাইহিস সাল্লামের মৃত্যুর ১১ মাস পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন এক বলিষ্ঠ সংগ্রামী পুরুষ। মহাগ্রন্থ আল কুরআনে যেখানে হযরত মুসা আলাইহিস সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে হযরত হারুন আলাইহিস সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। এজন্য এখানে পৃথকভাবে মহাগ্রন্থ আল কুরআনের আয়াতগুলো উল্লেখ করা হল না। আল কুরআনে হযরত হারুন আলাইহিস সাল্লামের নাম ২০ বার এসেছে। মহাগ্রন্থ আল কুরআনে যেখানে হযরত হারুন আলাইহিস সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে, সেসব আয়াত নম্বরগুলো শুধু উল্লেখ করা হল। আয়াতগুলো হল: ১ সূরা আল বাকারার ২৪৮ আয়াত, ২ সূরা আন নিসার ১৬৩ আয়াত, ৩ সূরা আনামের ৮৪ আয়াত, ৪ সূরা আল আরাফের ১২২ ও ১৪২ আয়াত, ৫ সূরা ইউনুস ৭৫ আয়াত, ৬ সূরা মারিয়ামের
28 ও 53 আয়াত, 7 সূরা তোয়াহার 30, 70, 90 ও 92 আয়াত, 8 সূরা আল আম্বিয়ার 48 আয়াত, 9 সূরা আল মুমিনুনের 45 আয়াত, 10 সূরা আল ফুরকানের 35 আয়াত, 11 সূরা আশ-শুআরার 13 ও 48 আয়াত, 12 সূরা আল কাসাসের 34 আয়াত, 13 সূরা আস-সাফফাত 114 ও 120 আয়াত। আজকের ভিডিওর মাধ্যমে হযরত হারুন আলাইহিস সাল্লাম সম্পর্কে শেষ করা হলো। আগামী পর্বে হযরত দাউদ আলাইহিস সাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।